ইসলাম হামলা ভয়ভীতি প্রদর্শন সমর্থন করে না। ইসলাম অহিংসভাবে মানুষকে তার পতাকা তুলে আহ্বান সমর্থন করে। অথচ জামাতের ইমেজ গড়ে উঠেছে উগ্র ও সহিংস সংগঠন হিসেবে। জামাতের নামের সাথে ইসলাম শব্দ যুক্ত থাকায় তাদের উগ্র ও সহিংস আচরণকে ইঙ্গিত করতে গিয়ে সেখানে ইসলাম ধর্মকে টেনে এনে ইসলামী চেতনাকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এই ভিডিওতে আমরা জামাতের কিছু সহিংস আচরণের চিত্র দেখব। জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল চলাকালে একাধিক ক্যাম্পাসে শাহবাগ বিরোধী মঞ্চের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। চট্টগ্রামের সংঘর্ষে এক নারী আন্দোলনকারীর ওপর হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এ ঘটনায় ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছে সংগঠনটি। কিন্তু কি বলছে ছাত্র শিবির? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর প্রতিবাদ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রজোট। মিছিল চলাকালে শাহবাগ বিরোধী মঞ্চের সাথে সর্বশেষ চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় ছাত্রজোটের এক নারী আন্দোলনকারীর ওপর হামলা করে বসে শাহবাগ বিরোধী মঞ্চের একজন। হঠাৎ এক নারী আন্দোলনকারীকে লাথি মেরে ফেলে দেয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। জানা যায় লাথিমার ওই ব্যক্তির নাম আকাশ চৌধুরী। এ ঘটনায় চিহ্নিত আকাশ চৌধুরী এবং সংশ্লিষ্টদের জামাত শিবির বলে অভিযোগ করেছে ছাত্রফ্রন্ট। এদিকে নারীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। শিবির বলছে, অভিযুক্ত আকাশ চৌধুরী একসময় শিবিরের ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে শিবিরের কর্মী বা সমর্থক কোনোটাই নন। ওই নারীর উপর হামলায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শিবির। চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেত্রী অ্যানি চৌধুরীকে লাথি মারার এই ভিডিওটি ভাইরাল। জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়া নিয়ে প্রতিবাদে নেমেছিল সংগঠনটির কর্মীরা। আমি উপর হয়ে আসলে পড়ে গিয়েছিলাম, ফলে পায়ে আঘাত লেগেছে, পিঠে মানে ইয়াতে দুই ঘাড়ে আমার পেয়েছি আর কি। এরপরে আসলে আমি নিজের দিকে খেয়াল করার বিষয়টা আমার মাথায় ছিল না। আমি অনেক বেশি তৎপর হয়ে গিয়েছিলাম। আমার যে নারী কর্মী রিপা মজুমদার, তার মাথা থেকে যখন রক্ত বেরোচ্ছিল আমি তাকে নিয়ে হাসপাতালের দিকেই ছুটছিলাম আর কি। তো হাসপাতালে যাওয়ার পথে ও রিক্সার মধ্যে দেখা যায় কি মানে শাহবাগী গোসলকর বলে আমাদের গায়ের ওপরে পানি ছেটাচ্ছিল। এরকম দফায় দফায় মানে কমপক্ষে 3 থেকে 4 বার আমাদেরকে দফায় দফায় মানে হামলার শিকার হতে হয় গতকালকে। অন্যদিকে ঘটনা প্রবাহের সাথে ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা নেই বলে জানানো হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যাদেরকে এখানে আইডেন্টিফাই করা হচ্ছে এরা ইসলামী ছাত্র শিবিরের রানিং কোন স্তরের নেতা বা কর্মী কেউই না। যারা করছে তাদের ব্যাপারে আমরা স্টেটমেন্ট দিয়েছি যে অনতি বিলম্বে এই দোষে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দেখুন, প্রথমে অস্বীকার করে মিথ্যা বলল আকাশ চৌধুরী, সাবেক শিবির কর্মী, বর্তমানে সে জামাতের রাজনীতিতে নেই। কয়েকদিন পর নিজেদের কর্মী স্বীকার করে তাকে দল থেকে বহিষ্কার করল। আবার 3 দিনে তাকে জামিন করাল। কারামুক্ত হবার পর ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হল। ভণ্ডামির প্রকৃষ্ট উদাহরণ দেখাল জামাত। পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবককে অস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে উপজেলার প্রত্যন্ত গ্রাম চরগড় গরিব যোগীর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা এই যুবককে জামাত শিবিরের কর্মী দাবি করলেও জামাতে ইসলামী নেতাকর্মীদের দাবি এই যুবক বিএনপির কর্মী। পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামাত ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পাবনা থেকে রিজভি জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে সামনে থাকা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় মিলেছে। গুলি চালানো ওই যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের অন্যতম সহচর এবং জামাতের সক্রিয় কর্মী তুষার। অন্যদিকে পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল জানান, জামায়াত ইসলামী অস্ত্রের রাজনীতি করে না, তাদের কোনো কর্মীর হাতে অস্ত্র ছিল না। এখন তুষার কে বা কি সমাচার আমি তো এটা আমার নলেজে নাই, তার সাথে আমাদেরও সম্পর্ক নাই। স্বভাবগতভাবেই জামাত অস্বীকারের নীতি গ্রহণ করেছে, অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে অস্ত্রধারী ব্যক্তি জামাতের সাথে সম্পৃক্ত। এটি একটি উগ্রবাদী সংগঠন, যে জন্য সৎ লোক ও ইসলাম প্রতিষ্ঠার বয়ান সামনে রেখে অস্ত্রধারী লালন করতে হয়। পরের ভিডিওটি দেখুন। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও জামাত কিভাবে মিথ্যা বলে। পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে। তবে নতুন করে আলোচনার কেন্দ্রে আগ্নেয়াস্ত্র হাতে যুবকটি আসলে কে, কাদের পক্ষ হয়ে তিনি গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামায়াত দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে ভাইরাল অস্ত্র হাতে যুবকের পরিচয় পাওয়া গেছে। যুবকের নাম তুষার, তিনি জামায়াত ইসলামের সক্রিয় কর্মী। এর আগে জামায়াত ইসলামীর প্রার্থীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে স্লোগান দিতে দেখা গেছে তুষারকে। মোটরসাইকেলে কালো গেঞ্জি পরা তুষার স্লোগান দিচ্ছেন সামনে থেকে। এছাড়া স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে অস্ত্র হাতে যুবককে জামায়াতকর্মী তুষার বলে শনাক্ত করা হয়েছে। এক পর্যায়ে যুবকটি তার কাছে থাকা পিস্তল বা রিভলভার বের করে গুলি করতে প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র হাতে যুবকের সাথে বাম পাশে থাকা আরেকজনের গায়ে কালো রঙের গেঞ্জি। তিনি ছাত্র শিবিরের সমর্থক, গেঞ্জিতেও শিবিরের মনোগ্রাম রয়েছে। আর সামনে থাকা নোয়া মাইক্রোবাসটি, যেটি অস্ত্র হাতে যুবক সহ অন্য কয়েকজন প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছিলেন, সেই গাড়িটি জেলা জামায়াতের আমিরের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত হচ্ছে। সেটিতে পোস্টার লাগানোও রয়েছে। আর অস্ত্র হাতে ওই যুবক মূলত জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে হামলায় অংশ নেন এবং কৃষক দল বা বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও প্রাথমিকভাবে তার সাংগঠনিক পরিচয় জানা না গেলেও তিনি জামায়াতের মিছিলে অংশ নিয়েই হামলায় অংশ নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ওপেন মিডিয়া, ঢাকা। কত সাবলীলভাবে মিথ্যা বলে জামাত। বাংলাদেশে তো এমন পরিস্থিতি নেই যে ইসলাম প্রতিষ্ঠায় অস্ত্রধারী লালন করতে হবে। তারপরও কেন জামাত অস্ত্রধারী লালন করে? চাঁদার টাকা না পেয়ে এক যুবককে প্রকাশ্যে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ব্যাপক মারধর, এমনকি 2 হাত ও 2 পা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত শিবিরের কর্মীদের বিরুদ্ধে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই বর্বর নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় হামলাকারীরা। 24 ডিসেম্বর সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওমরপুর ঘাটে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় 25 বছর বয়সী আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তাকে 1.5 ঘন্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে কুপিয়েছে জামায়াত শিবিরের কর্মীরা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক, শরৎনগর গ্রামের আনোয়ার এবং চামা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবু সাইদের ভাই নূর সহ আরো কয়েকজন জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। মারতে মারতে লেগে পুলিশ সাথে বাঁধে জামাত ইসলামের লোকজন ছিল। আমার 2টা হাত কেটে দিয়েছে পুরো, আর একটা পা, আর মাথাতে পিঠে সব জায়গায় বেঁধেছে নূর আর আনোয়ার। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কয়েকজন জামায়াত শিবির কর্মী সিজুকে ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার 2 হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিতে আঘাত করা হয় শরীরের একাধিক অংশে।
এমন দৃশ্য দূর থেকে স্থানীয়রা দেখলেও ভয়ে এর প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। পরে তারা মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জামাতের চরিত্র ও অপকর্ম সম্পর্কে মানুষকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।